বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি কাজী ইব্রাহিম সহ অনেক আলেম ওলামাগণ বলে থাকেন করোনা ভাইরাস ছড়াইছে দাজ্জাল বা জিনেরা, এই কথা বলে থাকে, কিন্তু আমরা তা বিশ্বাস করি না। তার দলিল দেখেন, সেটা যে সত্য কথা তার দলিল আমি দেখাইতেছি। এই বইটার ভিতরে লেখা আছে। কি লেখা আছে? জিনেরা প্লেগ রোগ ছড়ায়, মানে জিনেরা ইতিমধ্যে যে সমস্ত রোগগুলো ছড়াইছে সেগুলো আমি বলতেছি। তো সেখান থেকে বোঝা যায় যে বর্তমানে করোনা ভাইরাস দাজ্জাল বা জিনেরাই ছড়াইতেছে, এর প্রমাণ পাওয়া যাবে। এখানে কি বলছে? জিনেরা প্লেগ রোগ ছড়ায়। প্লেগ হয় কেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অন্ত্রের রোগ মানে পেটের রোগ ও প্লেগের দ্বারা ধ্বংস হবে। সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ত্রের রোগ তো আমরা জানি, কিন্তু প্লেগ কী জিনিস? তিনি বলেন, তোমাদের দুশমন জিনদের আক্রমণের ফল। তথ্যসূত্র মুসনাদে আহমদ, মুসান্নিফে ইবনে আবি শায়বাহ, কিতাবুত তাওয়াইন, ইবনে আবিদ দুনিয়া। আচ্ছা, প্লেগে মৃত্যু ব্যক্তি শহীদি মর্যাদা পায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্লেগ রোগ প্রচণ্ড কষ্টের, যা আমার উম্মতের উপর চাপিয়ে দেওয়া হবে তাদের শত্রু জিনদের পক্ষ থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানছেন না যে প্লেগ রোগ প্রচণ্ড কষ্টের, যা আমার উম্মতের উপর চাপিয়ে দেওয়া হবে। উম্মতের উপর চাপিয়ে দেওয়া হবে আগেই বলা হয়েছে, তাদের শত্রু জিনদের পক্ষ থেকে। জিনেরা প্লেগ রোগ ছড়াবে, আগেই বলেছে। সে জিনদের কুজ হবে উটের কুজের মতো। যে লোক প্লেগ আক্রান্ত এলাকায় থাকবে সে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষীর মুজাহিদদের মতো হবে। প্লেগে আক্রান্ত হয়ে যার মৃত্যু হবে সে শহীদের মর্যাদা পাবে, এবং সে মানুষ প্লেগ আক্রান্ত এলাকা ছেড়ে পালাবে। সে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধের সময় ময়দান ছেড়ে পলায়ন করার মতো অপরাধী বলে গণ্য হবে। তাহলে প্লেগ এলাকা থেকে যদি কেউ পালায় তাহলে সে অপরাধী, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতন অপরাধী হবে। তাহলে করোনা ভাইরাসও দাজ্জাল ছড়াইছে, জিনেরা ছড়াইছে। কিভাবে? এখন যে এই করোনা ভাইরাসটা ছড়াবে, 30 বছর আগে 2টা পুস্তকে ইংরেজি ভাষায় লেখা হয়েছে যে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়াবে। তাহলে তারা কিভাবে জানলো? ভাইরাস যদি ভাইরাসই হয় তাহলে 30 বছর আগে কিভাবে জানলো তারা যে এরকমের চীনের উহান শহর থেকে বাইর হবে, এই ভাইরাস ছড়াবে? তাছাড়া 1989 সনে আমাকে এক পাগল ভবিষ্যৎবাণী করে। সে ভবিষ্যৎবাণী করে বলে যে বর্তমান সময়ের কথা, যে শাহ আলম সাহেব আপনি শুনবেন, চারদিকে লাশ আর লাশ, ঘরে ঘরে কান্নাকাটি, আতঙ্ক, হামলা মামলা, দেশের ভিতরে হামলা মামলা, জেল জরিমানা, এবং সারা বিশ্বের যুদ্ধের জন্য একটা প্রস্তুতি। 1989 সনে আমাকে পাগলে ভবিষ্যৎবাণী করে। সে কিভাবে বুঝলো? বলছে এরকমের লাশ আর লাশ, ঘরে ঘরে কান্নাকাটি, তাহলে এইভাবে করোনা ভাইরাসে মারা যাবে, সেটা সে কীভাবে বললো? সেটা যদি ভাইরাসই হয় তাহলে তো বলার কথা না, ভবিষ্যৎ বলার কথা না, এটা পূর্ব প্রস্তুতি। যে ভবিষ্যৎবাণী করছে সে একটা পাগল, কিন্তু আসলে সে পাগল না, সেও একটা জিন ছিল। সে মানব রূপ ধারণ করে আমাকে ভবিষ্যৎবাণী করছে এবং আমাকে একটা পদক্ষেপ নিতে বলছে। সে কথাটা আমি এখন প্রকাশ করব না, আরও দেরি আছে। আচ্ছা, আরও একটা রোগের কথা আমি দেখাইতেছি, জিনেরা কীভাবে কী ছড়াচ্ছে। এই যে মৃগী রোগ মূলত জিন গঠিত। আরও একটা ভিডিওতে আমি এটা বলছি, মৃগী রোগ জিন গঠিত, ঠিক আছে? তা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃগী রোগের থেকে জিন বাহির করছে। কীভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বালককে নিয়ে আসে এক মা, যে তার ছেলেটা কি করে পাগল, এবং এর পাগলামি সকালে মা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার এই ছেলেটি পাগল এবং এর পাগলামি সকালে ও সন্ধ্যায় ওঠে। হুজুর, এ আমার জীবন দুর্বিষহ করে তুলেছে।
তখন নবীজি ছেলেটির বুকে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। ফলে সে বমি করে ফেলে। বমির সাথে তার পেট থেকে একটি কালো কুকুরছানা বের হয়ে পালিয়ে যায়। তাহলে বমি করলো, বমির সাথে কালো কুকুরছানা বের হয়ে পালিয়ে গেল। তাহলে এই যে জিনেরা প্লেগ রোগ ছড়ায়, অন্ত্রের রোগ, তাই জিনেরা কি ফ্যাটের ভিতরে ঢুকে, পেটের রোগ সৃষ্টি করে, ফ্যাটের ভিতরে ঢুকে, এটা তার এখানে প্রমাণ পাওয়া গেল। বমির সাথে কুকুরছানা বের হয়ে পালিয়ে গেল। এখানে তথ্যসূত্র কি? মুসনাদে আহমদ, দারিমি, তবারানি, আবু নুআইম, দালাইলুন নবুয়ত, বাইহাকি, দালাইলুন নবুয়ত, এরা হাদিসের নাম সহ বলা হয়েছে। তাহলে জিনেরা কি করতেছে? মৃগী রোগ ছড়াইতেছে, প্লেগ রোগ ছড়াইতেছে, করোনা ভাইরাস ছড়াইতেছে। নাহলে আবার 30 বছর আগে কেমনে বললো যে উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়াবে? এটা কোনো মানব না। আবার মানবও ছড়াইতেছে। মানব কি? এই জিনেরা মানব রূপে আছে, তারাই ওই বই পুস্তকে লেখছে, ভবিষ্যৎবাণী করছে। আবার ওই যে একটা হাফসির কাহিনী বলছি এর আগে। হাফসি আবার মাছি হইল, মাছি আবার হাফসি হয়, সে অনেক কাহিনী। এই যে এখানে 116 পৃষ্ঠায় আছে। আবার জিনেরা মানুষ চুরি করেও নিয়ে যায়। মানুষ আবার রাক্ষস জিন আছে একটা, এই বইয়ের ভিতরে একটা কাহিনী আছে। একটা মহিলা একটা বাচ্চারা খেয়াল আইছে, একটা মানুষ খেয়াল আইছে, মানে সে একটা আসলে রাক্ষস জিন। জিনেরা লয়ে যায়, নতুন বউ গাছে উড়াই থুয়ে দেয়। রামগঞ্জ দেশে বহুত শুনছি বা হইতেছে, এখনো এরকম হইতেছে, গাছে উড়ায়। আবার জিনে লয়ে যায়, মানুষ চিন্তাই করে লয়ে যায়। এক জিনে লয়ে যায়, আবার আরেক জিনে আবার দিয়ে যায়। এরকম কাহিনী আছে। তো প্লেগ রোগটা আপনি ইউটিউবে সার্চ দিলে, প্লেগ রোগ লিখে সার্চ দিলে আপনি পাবেন এর বিরাট কাহিনী। আমার শরীর পচা জায়গা প্লেগ রোগ হইলে। তাহলে জিনের এই সমস্ত রোগ ছাড়া এখান থেকেই জানা যায় যে করোনা ভাইরাস বর্তমানে জিনেরাই ছড়াইতেছে। কাজী ইব্রাহিম সহ আরও অনেকেই বলতেছে, এবং আমাকেও এক ভবিষ্যৎবাণী করছে এই মৃত্যুর কথা। এখানে আমাকে একটা পদক্ষেপ নিতে বলছে, তো সেটা আমি পরে বলবো। আবার উহান শহর থেকে ভাইরাস ছড়াবে, এটাও আবার বই পুস্তকে লেখা আছে, 2টা বইয়ের ভিতরে লেখা আছে। তাহলে এটা যদি ভাইরাসই হইতো তাহলে ভবিষ্যৎবাণী করতে পারতো না। ঠিক আছে? তাহলে এখান থেকে আরও ঘাটাঘাটি করলে পাওয়া যাবে জিনেরা কী কী রোগ ছড়াইছে। কলেরা, এগুলো জারফুক দিলে অনেক সময় যায়। তা আমরা স্পষ্ট হইতেছি যে করোনা ভাইরাস এই জিনেরাই ছড়ায়। এই জিনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঠিক আছে? আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।